এনসিপির নিবন্ধন নেই, বড় দল হিসাবে কিভাবে ডাকে সরকার? এমনই অভিযোগ তুললেন নুরুল হক নূর। আসলে ঘটনা সত্য। এই যে চারটা দল নিয়ে ডক্টর ইউনূস কয়েকদিন আগে একটা বৈঠক করলেন, সেখানে এনসিপিকে ডাকা হয়েছে, কিন্তু দেখা গেল যে এনসিপির নিবন্ধনই নাই। তাহলে এনসিপির নিবন্ধনই নাই, সেখানে এনসিপিকে ডাকা হয়েছে, তাহলে অন্যান্য রাজনৈতিক দলগুলা কি বৈষম্যের শিকার হচ্ছে না? বিএনপি একটা বড় দল, তারা অতীতেও অনেক সময় ক্ষমতায় ছিল, তাদের সাথে আলোচনা সরকার করতে পারে, কিন্তু এনসিপির তো নিবন্ধনই নাই, তাদেরকে বড় দল হিসাবে কিভাবে ডাকে সরকার? আর এই কারণেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বৈষম্যমূলক আচরণ এবং পক্ষপাতের অভিযোগ এনেছে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। অবশ্যই তিনি সঠিক কথা বলেছেন। তিনি বলছেন, গণ অভ্যুত্থানের পরে বিপুল জনপ্রিয় ও জনসমর্থিত সরকার যদি কোনো নির্দিষ্ট দলের প্রতি হেলে যায়, তাহলে তাদের প্রতি জনগণের সমর্থন সরে যাবে। রাইট? আজকে আপনি একটা দলের সামনে আগানোর জন্য, উপরে ওঠানোর জন্য যদি এভাবে পক্ষপাতিত্ব করেন, তাহলে আপনার যে জনসমর্থন ছিল, একটা অ্যাক্টিভিটি ছিল জনগণ আপনার প্রতি, সেটা কিন্তু হারিয়ে যাবে এবং দিন দিন সেটা আপনি হারাচ্ছেন। এটা বাস্তব। যার ফলে আগামীতে কিন্তু কোনো প্রশ্ন তৈরি হতে পারে, এই সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন হবে কিনা। আপনি যদি পক্ষপাতিত্ব করেন, একটা দলকে তার সাথে সবসময় সাপোর্ট দেন, তাহলে অবশ্যই জনগণ প্রশ্ন করবে যে এই ডক্টর ইউনূসের অধীনে আদৌ কি নির্বাচন সুষ্ঠু হবে? বিষয়টা মাথায় রাখতে হবে। সেটা আজকের বৈঠকে আমরা সরকারকে মনে করিয়ে দিয়েছি। বুধবার 23শে জুলাই প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক শেষে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এসব কথা বললেন। বুধবারে যে 13 দলীয় একটা জোট হইয়া একটা বৈঠক হয়েছিল প্রধান উপদেষ্টার সাথে, সেটার পরে এই নুরুল হক নূর এই অভিযোগ এনেছে গণমাধ্যমের সামনে। তিনি বললেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় ছিল, এখনো রাজনৈতিক মাঠে তাদের একটা শক্ত অবস্থান আছে। বিএনপির মতো একটি বড় দলের সঙ্গে সরকার আলাপ করতেই পারে, খুব স্বাভাবিক। কিন্তু চারটা দলকে কোনো ক্রাইটেরিয়া বড় দল হিসাবে সিলেক্ট করলো সরকার, কোন ক্রাইটেরিয়ার ভিতরে চারটা দলের কিভাবে সিলেক্ট করলো সরকার? এটা কিন্তু ভিপি নূরের প্রশ্ন। গণমাধ্যমের সামনে সেই প্রশ্ন রাখলেন ভিপি নূর। এখন আপনারা কি মনে করেন? কমেন্টে জানাবেন যে রাজনৈতিক দলগুলোর সাথে ডক্টর ইউনূস কি বৈষম্য করতেছে কি করতেছে না। নূর বললেন, গতকাল রাতে বৈঠকে ডাকা 4টি দলের মধ্যে তো একটি দলের নিবন্ধনই নেই, সাধ্য গঠিত হয়েছে। এই অভিযোগটা আজকে 13 দলীয় বৈঠককে সব দলেরই নেতৃবৃন্দ উত্থাপন করেছেন। যে 4টা দলের মধ্যে এনসিপি একটা দল, বড় দল, এই হিসাবে ডক্টর ইউনূস তাদেরকে ডাকছে, আর ডাকার কারণে তারা গেছে, ঠিক আছে। কিন্তু যখন 13 দলীয় একটা বৈঠক হয়, তখন প্রত্যেকটা দলে এই অভিযোগটা করছে যে তাদের নিবন্ধনই নাই, তাহলে তারা কিভাবে একটি বড় দল হয়? প্রত্যেকটা দলে কিন্তু এই শব্দটা বা এই প্রশ্নটা ডক্টর ইউনূসের সম্মুখে রাখছে। তার মানে কি ডক্টর ইউনূস কি প্রশ্নবিদ্ধ হচ্ছে না? অবশ্যই প্রশ্নবিদ্ধ হচ্ছে। তো এরকম কার্যকলাপ যদি ঘটায় ডক্টর ইউনূস, তাহলে ভবিষ্যতে যে একটা সুষ্ঠু নির্বাচন জাতি আশা করবে, সেটা তো অসম্ভব। আর এই কারণেই ভিপি নূর প্রশ্ন করলেন যে ভবিষ্যতে যদি এরকম কার্যকলাপ করে, তাহলে সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না। কারণ ডক্টর ইউনূস বা এই ইন্টারিম গভর্নমেন্ট একটি দলের প্রতি ঢেলে পড়েছে। তো দেখা যাক কি হয়, অপেক্ষায় থাকুন। আসসালামু আলাইকুম।